ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আর ঠান্ডা কেমন পড়েছে বলো? তো আমিও এই ঠান্ডায় বেশ ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। এটা হচ্ছে দারিংবাড়ির ভিডিও। আগের যে কটা ভিডিও আমি পোস্ট করেছি সেই কটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে। সেটা দারিংবাড়ি বলো, গোপালপুর বলো, সমস্ত ভিডিও আসবে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, বেল আইকনেও কিন্তু প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো যখন আমার চ্যানেলে আসবে সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ভিউটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এই ভিউটা হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম যখন আমি নেচার রিট্রিট ইকো রিসর্ট দারিংবাড়িতে রয়েছে, এই রিসর্ট থেকে যখন বেরিয়ে আমরা কফি গার্ডেনের দিকে যাচ্ছিলাম, সেই যাওয়ার পথে আমি এই ভিডিওটা করেছিলাম। দেখো চারপাশে অসংখ্য গাছের সারি, মনটাকে কিন্তু তোমার ভালো করে দেবে। আর এই দেখো কফি গার্ডেনের গেট, আমরা পৌঁছে গেছি কফি গার্ডেনের কাছে। তোমরা যদি এই শীতে কলকাতার আশেপাশে কোথাও ঘুরতে চাও তাহলে হবে দারিংবাড়ি একমাত্র ঠিকানা, মানে যেখানে তুমি কাশ্মীরের ফিল পাবে। সত্যি বলছি, ঠান্ডাতে একবার গিয়ে দেখো দারিংবাড়ি, একদম কলকাতার কাছাকাছি। 3-4 দিনের মধ্যে তোমরা একটা কমপ্লিট ট্যুর পেয়ে যাবে। पोस्तो हाँ दीदी, प्राइस कितना है? ये 200 टाका दीदी, ये 400 रुपया। क्वांटिटी कितना है? ये 250 ग्राम है दीदी, 250 ग्राम। अच्छा अच्छा। 100 रुपया। বাইরে দেখতে পেলে যে এখানে যারা স্থানীয় মানুষ আছে তারা বিভিন্ন রকমের মশলা নিয়ে কিন্তু বাইরে তারা সেল করছে। আর মশলাগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই কমে রয়েছে। তো তোমরা যদি আসো তোমরা অবশ্যই এদের কাছ থেকে কিনতে পারো। জাস্ট তোমরা ফরেস্টটা দেখে নাও, কত সুন্দর। আই থিঙ্ক বুঝতে পারছো। আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ভিউটা দেখানোর চেষ্টা করছি, অসাধারণ ভিউ। দেখো এইগুলো হচ্ছে কফি গাছ, প্রচুর কফি গাছ এখানে রয়েছে। পুরোই মানে গার্ডেনটা মেনলি কফি গার্ডেন। জঙ্গলের মতন স্নিগ্ধতা কিন্তু কোথাও পাওয়া যায় না। যারা তোমরা জঙ্গল ভালোবাসো তারা অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করে যেও। তোমরা কিন্তু সবাই চেষ্টা করো এই দারিংবাড়িতে আসতে হলে, মানে উড়িষ্যার কাশ্মীর বলা হয় তো দারিংবাড়িকে, তো সেই কাশ্মীরের ফিলটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই 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 শীতকালেই আসতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একদম আইডিয়াল টাইম দারিংবাড়ি ঘুরতে আসার জন্য। কফি গার্ডেন থেকে বেরোচ্ছি যখন, তখন আমাদের হঠাৎ মাথায় এসছে যে আমাদের তো একটা রিলস বানানো হয়নি। তাই দেখো এখানে বন্ধুরা, আমি আর রুমি মিলে দুজনে এখানে রিলস বানাচ্ছিলাম একটা দুটো। তখন কিন্তু সবাই প্রায় গাড়ির কাছে পৌঁছে গেছে আর আমরা দুজন এখানে রিলস বানিয়ে চলেছি।
কফি ফরেস্ট থেকে আমরা এখন চলেছি মৃদুবন্ধা ওয়াটারফলের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে রয়েছে অজস্র পাইন গাছ। হ্যাঁ, এটাই হলো দারিংবাড়ির পাইন ফরেস্ট। তো এখানে আলাদাভাবে পাইনের আরও ফরেস্ট রয়েছে, কিন্তু এটা হচ্ছে তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তখন রাস্তা দুধারেই কিন্তু এই সিনারিটা তোমরা দেখতে পাবে। অসম্ভব সুন্দর। তোমাদেরকে ভিডিওতে আমি জানি না কতদূর তোমরা বুঝতে পারবে, কিন্তু সত্যি বলছি, তোমরা যদি এসে কোনোদিনও দেখো, এর ভিউটা সত্যিই আলাদা, অসাধারণ, অনবদ্য। তোমরা অবশ্যই এসো, কিন্তু ঘুরে যেও। আমরা এখন চলে এসেছি মৃদুবন্ধা ওয়াটারফলের কাছে, যে পার্কিং জোন রয়েছে সেখানে। সামনে দিয়ে চলে গেছে একটা সিঁড়ি, আর সিঁড়ির চারপাশে রয়েছে অজস্র গাছপালা, পুরো গভীর জঙ্গল মনে হচ্ছে। তো এই দেখো, এখানে যে পাথরগুলো রয়েছে, পাথরের মধ্যে হরিণের ছবি, বাঘের ছবি, এরকম অনেক রকমের ছবি আঁকা রয়েছে। আর চারপাশে দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল। এই দেখো ফ্রেন্ডস, এখানে যে সিঁড়িটা রয়েছে, আমরা সবে নামা স্টার্ট করলাম। আমরা এই সিঁড়িটার মধ্যেও কিন্তু প্রচুর রিলস, প্রচুর ভিডিওস বানিয়েছি। এই সিঁড়িগুলো যথেষ্ট চওড়া, তো যারা বয়স্ক ব্যক্তি থাকবে তাদের আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে টোটাল 187 স্টেয়ারকেস অর্থাৎ সিঁড়ি রয়েছে। তো সিঁড়িগুলো দিয়ে নামতে, নিচের দিকে নামতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর সত্যি বলতে কি, মৃদুবন্ধা ওয়াটারফল দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল আমাদের কাছে, যে জন্যই 187 সিঁড়ি আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হয়নি, ভীষণ ভালো লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছ, আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেছি। শুধু আমি না, আমাদের সবাই এখানে আমরা অনেক ভিডিও শ্যুট করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম। স্পেশালি এখানে ফটো তোলার থেকে আমরা যেখানে ফটো তুলেছিলাম সেটা হচ্ছে এই সিঁড়িগুলো শেষ হওয়ার পর একটা বসার সিট ছিল, সেখানে আমরা আরও অনেক ফটো তুলেছিলাম। আমাদের সিঁড়ি তখনও কমপ্লিট হয়নি, তখনও আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা, সিঁড়ির দুধারে কিন্তু প্রচুর অজানা গাছ ছিল। তার মধ্যে হঠাৎ করে ডালিয়ে দিয়ে একটা গাছ চিনতে পেরেছিল, যে গাছটার নাম ছিল কেশুতি গাছ। হ্যাঁ, আগে আমাদের এইদিকে অনেক কেশুতি গাছ ছিল, কিন্তু এখন আর সেভাবে পাওয়া যায় না। কিন্তু এখানে পুরো রাস্তার দুধারে গাছে ভর্তি। একটা অসাধারণ ভিউ, এটা একটা ওয়াটারফল। তো এই ভিউটা সাংঘাতিক সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো স্টেপস, সিঁড়ি রয়েছে, তো অনেকগুলো স্টেয়ারকেস রয়েছে, তো সেগুলো কিন্তু ক্রস করে আমাকে যেতে হচ্ছে। আর সাইডের ভিউটা দেখতে পাচ্ছ, সাইডের ভিউটা কিন্তু খুব সুন্দর, পুরো জঙ্গলে ঘেরা। আর ওয়াটারফলের যে শব্দটা, সেটা আই হোপ তোমরা সবাই শুনতে পাচ্ছ, যে ওয়াটারফলের শব্দটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি যাদের সাথে এসেছি, আমার গ্রুপ এখন এখানে সবাই মিলে ফটো সেশন চলছে। তো ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। সাইডে পুরো জঙ্গল রয়েছে, আর এইখান থেকে ওয়াটারফলের যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু জাস্ট এক্সিলেন্ট, মার্ভেলাস সাউন্ড। শুনতে পাচ্ছ নিশ্চয় তোমরা সবাই। আর পরিবেশটা কিন্তু ভীষণ শান্ত, ভীষণ ভীষণ শান্ত পরিবেশ, ভীষণ শান্ত পরিবেশ।
এই দিকটা দেখতে পাচ্ছ, তোমাদের এই দিকটা কিন্তু পুরোটা পাহাড় রয়েছে। এদিকে ভিউটা অসাধারণ রয়েছে। আমরা ওয়াটারফল অব্দি যাবো, তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। আর আমার চ্যানেল বঙ্গাল তানি ব্লগ অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সঙ্গে কিন্তু আমাকে একটু সাপোর্ট তোমাদের করতেই হবে, ঠিক আছে, যাতে আমি এরকম আরও নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার মনে হয় যে আমরা আবার অন্য কোনো জায়গায় যাব। আর এটা দারিংবাড়িতে, এবার আমাদের আজকে দারিংবাড়ি ট্যুর। দারিংবাড়ি থেকে আমরা বেরিয়ে আজকে গোপালপুরের দিকে যাব। তো এখন গোপালপুরের দিকে যাওয়ার আগেই যে সমস্ত সাইট সিনগুলো আমাদের কালকে কভার করা হয়নি, সেই সাইট সিনগুলো আমরা আজকে সমস্তটা কভার করে নিচ্ছি। তো যেগুলো যতটা কভার করা যায়, পুরো দারিংবাড়ি ট্যুর নিশ্চয়ই 1 বা 1.5 দিনে পসিবল নয়। দারিংবাড়ি ট্যুর করতে গেলে মোটামুটি 3 দিন যদি করা হয়, 3 দিন করলে পরে আমার মনে হয় এটা বেস্ট হয়। তো 3 দিন তো হবে না আমাদের, যেহেতু আমরা 2 তারিখে রিটার্ন করছি, 2 তারিখ রাত্রিবেলা, মানে 2 তারিখ দুপুরবেলা ট্রেন রয়েছে। তো সেহেতু আমরা যতটা তাড়াতাড়ি যতটা পসিবল ততটা কিন্তু আমরা কভার করে নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই আমার সাথে দেখো, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো ওয়াটারফলের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ টাটা। এই যে দেখতে পাচ্ছ সেই মহান সিট, এখানেই আমরা প্রচুর ফটো তুলেছিলাম। এবার ওয়াটারফলটা এই দিক দিয়ে যে নেমে যাচ্ছে রাস্তাটা, এই দিক দিয়ে গেলেও তোমরা ওয়াটারফলটা ওপর থেকে দেখতে পাবে। সিঁড়ি দিয়ে নেমে খানিকটা সমতল ছিল, তারপরে এই রকম কিছুটা নিচের দিকে নেমে যেতে হতো, কিন্তু এইখানে কোনো সিঁড়ির স্টেপ করা নেই। এখানে একটু ঢাল রয়েছে, ঢাল বরাবর আমরা নেমে গেছিলাম। আবার তারপরে আরও একটা সিঁড়ি রয়েছে, দেখো সেই সিঁড়ি বরাবর আমরা নেমে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই হচ্ছে মৃদুবন্ধা ওয়াটারফল। আমরা যখন এই সিঁড়িগুলো দিয়ে নামছিলাম, তখনই কিন্তু আমরা মৃদুবন্ধা ওয়াটারফলের যে পড়ার শব্দ, জলের যে শব্দ, সেটা কিন্তু আমরা তখন পাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা, আর এই দিকে দেখো, এই দেখো ঝর্ণাটা কি সুন্দর। আর এই দেখো এখানে স্থানীয় অনেক লোকেরা মিলে পিকনিক করছিল আমরা যেদিন গেছিলাম। আর এছাড়া তো ঝর্ণা দেখতে আসার জন্য অনেক লোক ছিল। আর ওই দেখো কিছু জন আবার স্নানও করছিল এখানে। তো অসাধারণ একটা দৃশ্য, যে দৃশ্য বলে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এই দৃশ্য যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে মৃদুমন্দা ওয়াটারফলে এসে এই দৃশ্যটা উপভোগ করতে হবে। পাহাড়ের কোল বেয়ে ধেয়ে আসছে জলরাশি, নিচে আসছে পড়ছে পাথর আর জলের মধ্যে। এই দৃশ্য যদি নিজের চোখে না দেখো, তাহলে কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। আমি তাও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সবগুলো ভিডিও শেয়ার করতে, যাতে যদি কেউ নাও আসতে পারো, তারাও যেন দেখে তোমরা উপভোগ করতে পারো যে ঠিক কেমন রয়েছে এখানে মৃদুমন্দা ওয়াটারফল। একটা অসাধারণ, একটা অনবদ্য, মানে যাকে বলা হয় চোখের তৃপ্তি পাবে তোমরা এই দৃশ্যটা যদি কাছ থেকে অনুভব করো। তাছাড়াও আমি ভিডিওতে অনেকটাই কভার করার চেষ্টা করেছি, যাতে যদি কেউ নাও আসতে পারো, বাড়িতে বসে যাতে তোমরা পুরোটা উপভোগ করতে পারো। ওটা বলে দিয়েছিলাম তো, ওই যে আগের দিন, ও তো অনেকগুলোই ছাড়বো, দার্শনটা একটু ওটা ফার্স্ট ডেতে। মৃদুবন্ধা ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেছে।
এবার আমরা গোপালপুর যাব। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দিয়ে আবার ওপরের দিকে উঠে আসছি। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর সামনে অনেকগুলো খাবারের স্টল ছিল, তো আমরা সেখান থেকে অনেক কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার আমরা বেরিয়ে গেছি গোপালপুরের উদ্দেশ্যে। পাহাড়ের ঢাল বেয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে, আর আমরাও গাড়িতে বসে রাস্তার দুধারের অসাধারণ পাইন ফরেস্ট দেখতে দেখতে এগিয়ে চলেছি। পাহাড়ের ঢাল বেয়ে যখন আমরা নিচের দিকে নেমে চলেছিলাম তখন কিন্তু আমাদের 2-3 জনের প্রচুর ভমিটিং লাগছিল। তো সেই জন্য আর এছাড়াও হচ্ছে আমাদের ফটোশ্যুট সেইভাবে হয়নি, কারণ মৃদুবন্ধা ওয়াটারফলের কাছে আমরা ফটোশ্যুট অবশ্যই করেছিলাম, কিন্তু অতটাও করতে পারিনি। কারণ বুঝতেই পারছো, চোখের সামনে যদি একটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকে যেটা দু চোখ দিয়ে উপভোগ করার মতন, সেখানে নিজেদের ফটো তোলার কোনো মানেই হয় না। তাই আমরা বেশিরভাগই হচ্ছে ঝর্ণার ফটো তুলেছিলাম। তো এরপরে আমাদের সত্যি বলতে কি ফটো তোলার খুব দরকার ছিল, যেই জন্য আমাদের ড্রাইভার দাদা একটা পয়েন্টে গাড়ি থামিয়েছিল। তো সেটাকে বলা যেতে পারে হিল ভিউ পয়েন্ট। তো সেইখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট দেখার মতন। এই দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই হিল ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়গুলোকে সত্যি অসাধারণ লাগছিল দেখতে। দারিংবাড়ি, আমাদের মতো গরিব মানুষরা যখন কাশ্মীর এফোর্ড করতে পারে না, এটাই আমাদের উড়িষ্যা। আমাদের যখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, আমরা চলে আসি দারিংবাড়ি। এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি। তো তারপরে আমরা চলে যাচ্ছি গোপালপুরের দিকে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি তো অবশ্যই দেখছো, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর খুশিতে থেকো, মজায় থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো।